টাইম ফর ফিফথ সেগমেন্ট, যেখানে আপনাদের করা প্রশ্নের উত্তর দিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে। তপন রাজ তিনি বলছেন, লিটন দাসের ক্যাপ্টেন্সি কেমন লাগলো লাস্ট 3 ওভার দ্য কামব্যাক, যেটা আমরা মূল সাথে আসলে আলোচনা করছিলাম। শেষ 3 ওভারে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের হাতেই ম্যাচটা ছিল এবং এই ধরনের ক্রিকেটে আমরা তীরে এসে তৈরি হবার গল্পটা আমাদের ক্রীড়াঙ্গনে বহু পুরনো। তবে লিটন দাস মাথা ঠান্ডা রাখতে পেরেছেন, বোলাররা মাথা ঠান্ডা রাখতে পেরেছেন এবং শেষ 3 ওভারের কামব্যাকটা আসলে অসাধারণ ছিল। অ্যাবসলিউটলি লিটন দাসের সাথে স্পেশালি শেখ মেহেদীর কম্বিনেশনটা খুব দারুণ লেগেছে। আমরা এম এস ধোনিকে যেরকম করে দেখতাম, কুলদীপ, চাহাল তাদেরকে ইউজ করতেন, সেরকমভাবে ইউজ করেছেন, সেটা চমকপ্রদ এবং টি-20 ক্রিকেটে এটা খুব ইম্পর্টেন্ট আসলে। পরের কমেন্টে যাব, সালমান আহমেদ তিনি বলছেন, এই রান দিয়ে দ্বিতীয় টি-20 জয়ের স্বপ্ন দেখাটা কি যৌক্তিক মনে করেন? সেখানে অবশ্য এ আর নিহাদ নামে একজন কমেন্ট করেছেন, এইরকম ফ্ল্যাট পিচে এই রানে জয়ের স্বপ্ন আমার কাছে মনে হয় যৌক্তিক, কিন্তু বোলিং আরও ভালো করতে হবে। কয়েকটি ওভারে মনে হচ্ছিল এই বুঝি ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা। এখানে উত্তরটাতে মনে হয় খানিকটা ভুল আছে, ফ্ল্যাটটা নয়, পিচটা ফ্ল্যাট না এবং এই ধরনের উইকেটটা স্লোলো, যেখানে পেসার শুধু না স্পিনারদের খেলাটাও ডিফিকাল্ট, কারণ বল যে কোনো সময় লো হয়ে যায় এবং কখনো কখনো বাউন্সটা বেশি থাকে। তো ব্যাটসম্যানদের পক্ষে আসলে প্রি ডিটারমাইন্ড শট খেলা বা আগে থেকেই ভেবে রাখা যে আমি বলটা এদিক দিয়ে মারবো বা বিগ শট খেলবো, সেটা করাটা ডিফিকাল্ট। সেটা করতে গেলেই আসলে আউটের সম্ভাবনাটা বাড়ে এবং এই ধরনের উইকেটে 140-45 রান আসলে জয়ের জন্য যথেষ্ট। সেটা এই ম্যাচে আমরা প্রমাণ পেয়েছি বা এই মাঠের ইতিহাস সে কথাই বলছে। পরের কমেন্টে যাব, পরের কমেন্ট কাউসার আহমেদ, বাংলাদেশ ম্যাচ জেতার পাশাপাশি ভালো লাগছে সৌম্যের দারুণ ফেরা দেখে। আফিফকে পাওয়ার প্লেতে খেলালে কেমন হতো? মাহদি হাসানের বোলিংটা জয়ের ভূমিকা ছিল নাকি হাসান মাহমুদের লাস্ট ওভার? আশা করি উত্তর পাবো। সবগুলোই আসলে, মাহদি হাসান বলুন, হাসান মাহমুদ বলুন, শেখ মেহেদীর সবার কন্ট্রিবিউশনেই তো জিতেছে। আমরা সেটা মূল সাথে বলছিলামও। আফিফকে পাওয়ার প্লেতে খেলালে কেমন হতো? আফিফ হোসেন আসলে অনেকদিন ধরে স্ট্রাগল করছেন এবং ওয়ানডে সিরিজেও কিছু ভালো শুরু আমরা দেখেছি 20-25 রানের, তারপরে গিয়ে তিনি আর সেটাকে প্রলং করতে পারেননি। এই জায়গাটা নিশ্চয়ই তার কাজ করা উচিত। ওয়ানডেতে 3টা ম্যাচে সম্ভবত তিনি 29 বল ফেস করেছেন, 2টাতে 20-এর ঘরে, 1টাতে 15 করেছেন। টানা 4টা ম্যাচে সুযোগ পেয়েছেন, রান করতে পারেনি। এই ম্যাচেও তিনি 11 বল ফেস করে 8 রান করেছেন, 2টা বাউন্ডারি ছিল, যার মধ্যে একটা আসলে ইনসাইড হয়ে ভেতর দিয়ে চলে গেছে। তো বাকি সবগুলো বলে কিন্তু তার ডট ছিল। খুব বেশি রিভার্স খেলার চেষ্টা করেছেন এবং এই স্কোয়াডটাতে একটা দুর্বলতা আমার কাছে মনে হচ্ছে যে 4-5-6 যারা ব্যাটিং করছেন তারা আসলে 6-7 ব্যাটিং করার ব্যাটসম্যান। হ্যাঁ, শেখ মাহেদী বা জাকের বা আফিফ বা শামীম পাটোয়ারি সবাই আসলে 6-7 ব্যাটিং করে অভ্যস্ত তাদের ক্যারিয়ারে। মিডল অর্ডার, প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যানের একটু দুর্বলতা এই স্কোয়াডে কিন্তু লাগছে। পরের কমেন্টে এমডি আরিফুল ইসলাম মোনা তিনি বলছেন, টি স্পোর্টসের প্রতিনিধিদের জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা। এমন দিনে বাংলাদেশের বিজয় আলাদা একটি ট্রিট দেয়। অবশ্যই বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং বিজয় দিবসের বিজয়টা সেলিব্রেট করার মতো নিঃসন্দেহে। অবশ্যই দারুণ একটা বিজয় দিবসের প্রথম প্রহরেই বাংলাদেশ দল উপহার দিয়েছে এবং আমরা চাই এই নতুন বিজয়টা আমরা উপভোগ করি। আজকে ফ্রি সেগমেন্ট শেষ করছি এখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.